الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال ما رأيت مثل النار مهاربها ولا مثل الجنة مطالبها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. ذكر غرق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. বড় করে করেন لا إله إلا الله لا إله إلا الله. দরারি মাঝে যা কিছু আছে দরারি মাঝে যা কিছু আছে সকলই আল্লাহর দান। আল্লাহ তুমি সৃষ্টির স্রষ্টা কতই না মহান। দুলোকে বোলোকে ইহ পরলোকে দুলোকে বোলোকে ইহ পরলোকে বিরাজ করেছ তুমি। তোমার দয়ার সীমা তো দেখি না তোমার দয়ার সীমা তো দেখি না করেছ সবাই কৃপাদান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. मेरी जिंदगी का मकसद तेरे दीन के सरफराजी मैं इसीलिए मुसलमान हूँ
इसीलिए नमाजी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जंगल हो या मंगल में, पहाड़ हो या बस्ती में, जंगल हो या मंगल में, पहाड़ हो या बस्ती में, शोर लगा कर कहते रहो, शोर लगा कर कहते रहो, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বটরবাসী অঞ্চলের এই মসজিদের প্রাঙ্গণে চলতে থাকা দিনী মুবারক এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হযরত, আমার মায়ার যুবক ভ্রাতৃবৃন্দ, বাড়ি করে থাকা সম্মানিত শ্রদ্ধেয়া মা আর বৈনগণ, আমি প্রথমে আরজ করব, যেহেতু লম্বা সময় ধরে বয়ানাত শুনছেন, গুরুত্বপূর্ণ কোরআন হাদিস সমৃদ্ধ নাসাইহ পেশ করা হয়েছে আপনারা সামনে, মেহমানে খুসুসি পর্যন্ত। তো স্বাভাবিক বুড়া লাগার কথা, এবং সময়ও অনেক রাইত হয়ে গেছে, গভীর রাইত হয়ে গেছে, মোটেও লম্বা করতাম না। তবে আশপাশে চিৎকার না করিয়া, আলোচনা কোনো গফ না করিয়া, যুবক ভাই মুরব্বী হলটে অনুরোধ করম, কম সময়ের ভিতরে মজলিসের ভিতরে আইবার লাগে। 2 নম্বরে ছোট ছোট বাচ্চারা যারা আছো, আপনারা এক সাইড লই যাব, সব ছোট বাচ্চা অন্য ডাইনে আও যায়, আর বড় মানুষ যজন থাকবা আপনারা সামনে আইবা, সব বাচ্চাই যাও সেন, একদম ডাইনে যাও, একদম পর্দার দ্বারও যাও সেন, সব বাচ্চাই যাও না। আপনারা এখন সামনে আনছেন, বড় মানুষ যারা আছো সব জমিয়া বকু আই একবার আইন সামনে আইন, মাশাআল্লাহ, তোরা মেহরবানি করে সামনে আস, আইন সামনে আইন ভাই। আপনারা হবে না কত সময়, দুস্থ হল, বুজুর্গ হল, বাচ্চাতে মাতিও না। আমি আপনারা সামনে কোরআনে কারীমের এক আয়াত তিলাওয়াত করছি, আর তার সঙ্গে সম্পৃক্ততায় সংযোজনে একটা হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণে আমার তৌফিক দিবা, মুখতাসার কিছু আলোচনা আমি করার চেষ্টা করব। দুস্থ হল, এই যে সময় বর্তমানে যায়, এই সময়ের মধ্যে বরাক উপত্যকার আনাচে কানাচে, আরবান রুরাল এরিয়া, গ্রামাঞ্চল আর শহরাঞ্চল হয়, জি সব দিকে মসজিদে মাদ্রাসার মধ্যে প্রোগ্রাম চলে, দিনই প্রোগ্রাম চলে। তো পরিলক্ষণ করবার মতো, পরিলক্ষিত ওর সবার সামনে ও কথাটা উদ্ভাসিত এবং পরিস্ফুট ক্লিন ভাবে, যে পরিমাণে বিভিন্ন সভার মাধ্যমে দিনী খিদমাত হল আঞ্জাম দেওয়া, কোরআনে কারীমের তাফসীরের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, খানকাই মেহনতের মাধ্যমে, মাশাইখিনে কেরামহলর বিশেষ মজলিসের মাধ্যমে যত খিদমাত হল, প্রায় মসজিদে মসজিদে ওয়াজ চলে। কিন্তু আমরা জিন্দগির মধ্যে মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিক, রাষ্ট্রীয় তথা আন্তর্জাতিকভাবে আমরা জীবনের মধ্যে তেমন পরিবর্তন আর না। এত ওয়াজ নসিহতর মাঝে এখানে আমরার মধ্যে বদলাও আর চেঞ্জিং আয় না, সুচ বদলিতাম পারি না আমরা, সুচ চিন্তাধারা।
আমরা থিঙ্কিংয়ের মধ্যে বদলাও হয় না। যেমন ধরেন 12টা বাজিলে 1টা 1:30 বাজিলে বরাক উপত্যকার বিভিন্ন রাস্তার পাশে দেখা যায় নাইট ক্রিকেট ম্যাচ সকল চলেনি না? বিভিন্ন খেলার লাগিন যুবক দেওয়ানা হইয়া মাজনুন বনিয়া অংশগ্রহণ করেন, অথবা খেলা দেখার লাগিন খাড়া হইয়া তখন 5 ঘন্টা 6 ঘন্টা দিনই মজলিসের মধ্যে আরামে বইবার ইন্তজাম করা হয় না। মাঠের মধ্যে বন্দর মধ্যে বাতাস লাগে না, ইনো বাতাসও নাই, কিছু আছেন কি শানদার সিস্টেমে ইন্তজাম করা হয়। তাও আখেরাতর পুঞ্জি সরমায়া বানাইবার লাগে, হিন কোনো বিনিময় নাই। দুস্থ হল কিয়ামতর আগে নবীজি ফরমাইছেন কসরতে মৌত হইব, বেশি মৌত হইব, হঠাৎ মৌত হইব। হার্ট অ্যাটাক নাম দেওয়া হয়, ব্রেইন স্ট্রোক নাম দেওয়া হয়, ডায়াবেটিস ফাটি যাইবার মাথা হয়, ক্যান্সার 3rd স্টেজ হওয়া হয়। আর দুনিয়া বিল ওয়াসাইল, যে কোনো একটা উসিলায় মানুষ দুনিয়া ছাড়িয়া বিদায় লয়, একটা উসিলা, একটা বিমার। মৌত এত সামনে, এত সামনে, এত সামনে। ও বদরপুরের দিলশাদ হয়ে একটা ছেলে সোশ্যাল মিডিয়া দেখছেন, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। লগরেন লগে লগে স্পট ডেড। আর 3 দিন বাদে ভুক নাই, আত নাই, মাথার পিস বাজু নাই, বরফাবৃত্ত হরিয়া কফিনের ভিতরে ঢুকাইয়া গড় ঢুকাইল গেছে না। গুয়াহাটির থেকে বাড়িতে আইছ। যুবকদের অহরহ মৌত, হঠাৎ মৌত মানুষের অন্যনা অন্যা মাতই। এই মৌতর কোয়ান্টিটি ইলা বাড়িছে, আমরা ডর আইবার লাগে। আমরার মাল, আমরার দৌলত, আমরার জিন্দগির সঞ্চয় করা মাল, ব্যাংক ব্যালেন্স, আমরার জমিন, প্রপার্টি, জেসিবি, ট্রিপার, গাড়ি আর বাড়ি মুহূর্তে শেষ। না মাল ওয়া দৌলত, না মাল ওয়া দৌলত, না দন जाएगा साथ तेरे फकत एक कफन जाएगा, साथ तेरे फकत एक कफन जाएगा। সঙ্গে যাইব কেবলমাত্র কফনের খবর, আর যাইব নি কোনটা? কোন আল্লাহর বান্দা ইলা আসেননি 500 টাকার বান্ডিল রেডি করিয়া রাখা, আমার সোনার চেইন যদিও না যাইজ ইস্তেমাল করলাম, ওটা আমার মৌতর সময় কফনের লগে বান্ধে দিবাই। 500 টাকার বান্ডিল আমারে দিবাই, আমার আইফোনও দিবাই, কারণ আমার সামানের মহব্বত আমি ছাড়িয়ে দিতে পারতাম না। আমার সামান আমার লগে এক লগে কবরের মধ্যে রাখবাই। কেউ আসেননি? তোরা মাতই না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মালর প্রতিযোগিতা, ঐশ্বর্যের প্রতিযোগিতা, দুনিয়ার মহব্বতের কম্পিটিশনে মানুষরে আল্লাহরে বুলাইয়া কবর পর্যন্ত মানুষ যাইব, তার সোচ বদলিত নাই, চিন্তাধারার চেঞ্জিং হইত না। দুস্থ হল, বুজুর্গ হল, হঠাৎ মৌত হইব। নবীজি ফরমাইন ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুতু ক্বাবলা আন তামুত। মরবার আগে একবার মরিয়া দেখো, বান করো না। বাতার নিচ থেকে বালিশ সরানি হইল, কালিমার তালকিন দেওয়া হইল। ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। হল যখন মৌতর সময় আয়, তখন বান্দা বা বান্দি বুঝিলেন ফিরকর টাইম, এখন আমার সব ছাড়িয়া যাওয়া লাগে। আন্দাজ করতে পারেন বান্দা বান্দি হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্না আন্নাহুল ফিরাক, এই জুদাই আয়র। আমার মা, আমার বাবা, আমার আদরের সন্তান, আমার ফেসবুকের ফ্রেন্ড সার্কেল, হোয়াটসঅ্যাপের বন্ধু হল, ইনস্টাগ্রামের বন্ধু হল, আমার গুনার ভিডিও দেখতে সময় যারা সাথ দিতা বন্ধু হল, গুগল পে, ফোন পের মধ্যে টাকা ট্রান্সফার করতাম ফ্রেন্ডস হল, খেয়াল লোকে নাই। এখন একাকী আমি আইসলাম এবং একাকী আমার জীবনটা নির্বাপিত হইল এবং একাকী কবরের মধ্যে আমার যাওয়া লাগে। এটা বান্ডা বান্দি বুঝিলে। আসা ও বিশ্বাস আল্লাহ ফরমাইতরা হাঁটু এবং টখনোর মাঝখানে সাপ হয়।
যখন বান্দা বান্দির মওতর সময় হয়, পাওয়ে পাওয়ে লাগি যায় না নি মাতো না খানে, পাওয়ে পাওয়ে লাগি যায়, বান্দায় বুঝিলায় আমার যাইবার সময় হয়ে গেছে। ওটা সোচ আইবার লাগিন, চিন্তা আইবার লাগিন, ফিকির আইবার লাগিন। নবী যে ফরমায় তুমি মরার আগে একবার মরিয়া দেখো। তুমি আন্দাজ করো না, কোন মানুষের বটার রশির মধ্যে ওটা খোয়া যায়। এই অঞ্চলের সিস্টেম হিসাবে যখন মানুষ মারা যায়, কেউ এলান শোনায়, দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আর জাইন মাতিবাই খানো দরিয়ে বাড়ি যাবে, জাইন মাতিবাই আমি দেখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। সারা মুখো আঙ্গুল দোসেন ওলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ো। দুরূদ এমন একটা ইবাদতের মধ্যে সমার করা হয় যে আল্লাহর বান্দা বান্দি কোনো দোয়া করলা না, মারে মাফ করো, বাবারে মাফ করো, বাচ্চাইন তোর নেক হায়াত বাড়াইয়া দেও, রিস্কর মধ্যে বরকত দেও, হায়াতের মধ্যে বরকত দেও, রুজির মধ্যে বরকত দেও, আছে না বহুত দোয়া। যদি আল্লাহর কোন বান্দা বান্দি কোন দোয়া করেন না, কেবলমাত্র দুরূদ শরীফ তিলাওয়াত করেন, জানা এবং অজানা, গোপন এবং প্রকাশ্য, সারা তামান্না চাহিদারে আল্লাহ পুরা করিয়া দিলেই বা। ফরক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। कटकती है दिल में बहारे मदीना, किया पुरहसीन है दियारे मदीना। वहाँ के पुलों से जो किले हैं यकीनन, बना दे मेरा घर जवारे मदीना। यही है तमन्ना, यही है तमन्ना मेरी जिंदगी की। करो हर घड़ी में दीदार मदीना। सल्लल्लाहु अला मुहम्मद। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। দুস্থকাল আপনারা দৌড়ো আসলা, চা হাওয়াত আসলা, ছত্রভঙ্গ একটা পরিস্থিতি হয় একজন ওয়াইজর ওয়াজর বাদে, ঠিক না? স্বাভাবিক। তো এর লাগি আমি ইকিমাত মাতিছি না, আর নোকসান হইতে পারে আর কি। জলসার 3টা আদব আছে, আমার সময় বান্ধি দেওয়া হয়েছে, লম্বা সময় আলোচনা আমি করিও না। মানুষের বিরক্ত লাগাইয়া তকরির করা যাইজও না, তার বিরক্তি বাপ আইবার আগে ছাড়িতা। তো আমি একবারে সামান্য সময় দেওয়া হয়েছে, এই সময়টা আপনারা বইবেন। আদব আছে 3টা, সামনে আনছেন। 1 নম্বর জমিয়া বুয়া, 2 নম্বর হইল খামুশ তাহা, চুপ তাহা, আর 3 নম্বর আদব জরুরি হইল ও যেন হজরত বুয়ার এম তোরা জিম্মাদারি আছে, এমনে বুয়াত না। উঠিয়া যাইবার সময় শাহাদত আঙ্গুল দেখাইবা, আমি তোরা যাইয়া, কিন্তু জবরদস্তি বুয়ানি নাই। জান ইচ্ছা হইবার বইবা, ইচ্ছা না হইলে বাড়ির যাইবা। তবে উঠিয়া যাইবার আদব হইল আঙ্গুল দেখানি, আমি তোরা আয়, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ 3 আদব মানিয়ে আমরা রে বইবার তৌফিক দাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তহল নবীজি কইতরা মউতরে ইয়াদ হরতা, তখন আসলাম বটর রশির মানুষে ওলা আপনি সুচ আনতা ভিতরে আমার ইন্তেকালের বাদে এক গুরু এলান জানাইবা, সব ইনফরমেশন পাইবা, অমুক নাই, ঠিক না? আচ্ছা আপনি তো আসুন, আপনার ডেড বডি গড়ে তো আনেন, তাই নাই এখানে মাতো না।
আমি এখনো আছি, মকবরার মধ্যে নেওয়া হইছে না, কবরস্থ করা হইছে না, আমারে জানাজার নামাজ এখনো হয় নাই। তবু কেন মানুষ বলে উনি নেই, আমার মাসি নেই, আমার খালা নেই, আমার মা নেই, বাবা নেই, বন্ধু নেই, কেউ নেই, যারার মাত মাথা হওয়া হয় না, অমুক নাই, মাতুন না। অদুস্থ হল, বুজুর্গ হল, 10 টাকি ফানির বোতল, যত সময় ফানি আছে ও মায়া করিয়া সুন্দর করে ধরইন, তারে বক্সের মধ্যে রাখইন, গাড়ির মধ্যে, ঘরের মধ্যে। আর যেমনে ফানি শেষ হইল পুষ্টা মারইন না, মাতুন না। যখন আপনি লিচ্ছে খাইন, কোন ড্রিঙ্কিং ওয়াটারের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল যখন আপনি পান করেন তখন বড় সম্মান দেন, কিন্তু যখন ভিতর তার প্রাণটা শেষ হয়ে যায়, খাইবার বস্তু শেষ হয়ে যায়, মূল বস্তু শেষ হয়ে যায়, যত দামি বোতল হোক না কেন ফালাই দিন নানি, মাতুন না। এই যে দামি রূহ আছে, রূহ যখন ভিতর থেকে বার হয়, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, দুই গুরু ফেরেশতা আছেন, এক গুরুর নাম নাজিআত, এক গুরু নাশিতাত। নাজিআত জাহান্নামী ফেরেশতা আর নাশিতাত জান্নাতি ফেরেশতা। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা হইলে আল্লাহর মায়ার বান্দা বান্দি যদি হয়, তাইলে নাশিতাত ফেরেশতারা ওয়েলকাম, সাদর সম্ভাষণ জানায়। আর যদি আল্লাহর বান্দা ফেব্রুয়ারি 14 তারিখ ভ্যালেন্টাইন ডে এর নামে বেরেল্লাপনা, বেহায়াপনা দেখায় এবং হাত ডে, কিস ডে, রোজ ডে ইত্যাদি পালন করে, আছে না নি, মাতো না এখানে? যদি পালন করে গুনার মধ্যে ডুবিয়া থাকে, আল্লাহর এই বান্দিরে বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইবা এক গুরু ফেরেশতারে, গুনাহগার বান্দা তওবা নসিব হইছে না, আল্লাহ পাঠাইবা ও গুরু বান্দা বান্দিরারে, যে ফেরেশতার দল, এরার নাম হইল নাজিআত। এরা বড় কষ্ট নিয়া নৌকর জড়, মুফাসসিরিন কেরাম হলে ফরমাইন, দাঁতর জড়, নৌকর জড় আর সমস্ত রগর দরিয়া টান মারইন, এই জিসিম তাকিয়া গুনাহগারর দেহত তাকি জান বারুই তো চায় না, এরা ভিতরে ঢুকইন। নাজিআত ফেরেশতারা আরো ফেরেশতা হল আইন, এবং এরা সাহায্যে ভিতরে ঢুকইন, বান্দার বান্দির দেহর ভিতরে ঢুকইন, আস্তা জিসিমর মধ্যে দৌড়াই। এর বাদে বড় কষ্ট দিয়া, বড় তকলিফ দিয়া, মানুষে দেখে না, মানুষে বুঝে না, যখন গুনাহগারর জানডে কবজ করা হয়, নাজিআত ফেরেশতারা কবজ করায়, বান্দা বান্দি বড় কষ্ট হয়। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর এই গুনাহগার বান্দা বান্দি ছাড়া দুনিয়ার কোনো মানুষে আন্দাজ করতে পারত না। বড় কষ্ট করিয়া বার করা হয় এই বান্দা বান্দির দেহত থাকি, দেহ পিঞ্জর থাকি, এই যে ময়না পাখি যে একটা রোহ যে একটা বার করা হইব, বড় কষ্ট দিয়ে বার করা। কিন্তু আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দি 5 ওয়াক্তের পাবন্দ নামাজি, হালাল রে হালাল জানয়, হারাম রে হারাম বুঝয়, তদ অনুযায়ী আমল করয়। আল্লাহর নেক বান্দা বান্দির জানডে আল্লাহ কবজ করায়, নাশিতাত ফেরেশতারা দিয়া কোনো দুর্গন্ধ নাই, আস্তা আসমান সুগন্ধময়। আল্লাহ জানেন, তারপরেও জিজ্ঞেস করবেন কে আল্লাহর বান্দা, নাম কি, বাবার নাম কি, পরিচয় জানবেন। ফেরেশতারা পরিচয় দেবেন, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আল্লাহ তোমার নেক বান্দার ওফাত হয়েছে, কোথায় নেব? আল্লাহ বলবেন সুজা তোমরা ইল্লিয়িনের মধ্যে, জান্নাতের উপরিভাগের যে স্তর, সর্বোচ্চ স্তরের মধ্যে নিয়ে আসো। স্তহল বুজুর্গ হল। আর জাহান্নামী বান্দারে নিকৃষ্টতম জায়গা, জাহান্নামর জবরদস্ত নিকৃষ্ট জায়গা, লোয়েস্ট পার্ট অফ জাহান্নাম কল্ড সিজ্জিন। সিজ্জিনের মধ্যে জাহান্নামর নিকৃষ্ট জায়গার মধ্যে নেওয়া হইব এইগুলো বান্দা বান্দি যারা গুনাহ করিয়া তওবা করছে না। আল্লাহ সুযোগ দিছেন, মুহলত দিছেন, অনেক লম্হা মুহূর্ত আইছে আল্লাহর বান্দার সামনে তওবা করবার। বটর রাশির যুব সমাজের উদ্যোগে কোনো খেলার আয়োজন না, কোনো মেলার আয়োজন না, এই দ্বীনি মজলিসের মধ্যে আইবার তৌফিক দিছেন। এর বাদেও আল্লাহর বান্দা আইছে না, ইলা আসেন না মাতেন না। আল্লাহ রাব্বুল আলামিনে পরিষ্কার জানাইয়া দিছে,
জান্নাতি বান্দা আলাদা, জাহান্নামী বান্দা আলাদা। কারা জান্নাতি আল্লাহ প্রকাশ করে দেবেন, ইমানের দাবিতে কারা সত্যবাদী আল্লাহ প্রকাশ করে দেবেন, এবং ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী তাও আল্লাহ প্রকাশ করে দেবেন। কোরআন শরীফ বাসিন্দারও এখান দিবা বাচ্চা একজন দিয়ে আনাইবা কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিনে পরিষ্কার করিয়া ক্লিন ভাবে আল্লাহ বুঝাইয়া দিলেইবা যে কোন গুরু মানুষ সত্যবাদী আর কোন গুরু মানুষ মিথ্যাবাদী। হুনইন ইমানের দাবি আমরা করি না, আমরা ইমানদার মাতই না কেন? পরিষ্কার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একটা সূরা 20 নম্বর পারার মধ্যে আল্লাহ ফরমাইছেন, সূরা আল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। মাকড়সা চিনি তো? মাকড় চিনি নি? ঘুমাইছে নি? আল্লাহ দুর্বল দুর্বল জানোয়ার কীট পতঙ্গ এরার নামে সূরা নাজিল ফরমাইছেন। সূরায়ে নামল মানে পিঁপড়া, সূরায়ে পিঁপড়া। যারা সূরায়ে ফিল আছে, সূরায়ে হাতি আছে না, সূরায়ে মানুষ নাইনি মাতই না। সূরায়ে নাস মানে সূরায়ে মানুষ, মানুষের নামে সূরা, পিঁপড়ার নামে নামাঙ্কিত সূরা, আনকাবুত মাকড়সার নামে নামাঙ্কিত সূরা। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনে হিদায়াত ওয়ার লাগিন, জান্নাতের উঁচা মুকাম পাইবার লাগিন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আল্লাহর দিদার নসিব হইবার লাগিন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সম্মাননা পাইবার লাগিন, মজিদ মাঠের মধ্যে ওয়েলকাম পাইবার লাগিন, আল্লাহ রাব্বুল আলামিনে তান বান্দা বান্দিরার লাগিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ভাবে জানাইয়া দিছয়, প্রশ্ন ওটা ওটা তোমার করা হইব। দুনিয়ার প্রশ্ন ফাঁস যদি হই যায় তাইলে পরীক্ষা মানুষে আরামে দিতে পারে না, নিমাত না খেনে দেখি চাইন। জান্নাত যাইবার প্রশ্নগুলা কবরের মধ্যে করা হইব, মান রাব্বুকা কবরের মধ্যে সওয়াল করা হইব, মানুষে জানে না, নিমাত না খেনে। এর বাদে দেখা যাইব খারাপ ভালো ফলাফল করতে পারে, কারণ জান্নাত যাইবার লাগিন যে প্রশ্ন, এই প্রশ্নগুলা আগে আউট হয়ে গেছে না, নিমাত না খেনে। দুনিয়ার তো চুরি করিয়া প্রশ্ন আউট করলে এরার তো পরীক্ষা বালা হইব ওটা আশা করা যায় না। হালাকি দেখি দেখি দেখবা দিবা, প্রশ্ন তো ফাইলিছ না আগে। তে আপনি যদি কইন দুনিয়াত প্রশ্ন কোয়েশ্চন পেপার আউট হইলে পরীক্ষা বালা হইব, তে তো কবর যাওয়ার বাদর 3 সওয়াল এগুন আগে আউট হয়ে গেছে না, মাতই না? এগুন তো সামনে স্পষ্ট না নি একবারে, মাতই না? বা ওলা আল্লাহ রাব্বুল আলামিন ইনফরমেশন দেন, রেড অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট, গ্রিন অ্যালার্ট, রেড সিগন্যাল, ডেডলাইন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়া দিছয়। উলামায়ে মুহাক্কিকিন নখলার মাধ্যমে যুগে যুগে মানুষরে আল্লাহ তাআলা ইনফরমেশন দিয়া যায়, তারা বাদে দুশিবার জায়গা তোমার নাই। আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা, তোরা মারতাম নি বইবানি, তোরা কত সময় আমার সময় শেষ হইব, আমি কিন্তু 200 হুশ আড়াইতাম না, সময় শেষ লগে লগে শেষ কর্ম, সিন্নি খাইবা, বাড়ির যাইবা, ঘুমাইবা। পারা নম্বর কত কইছিলাম? 20, মাতই না? 20 নম্বর পারায় রে। ও মজলিস বইবার লাগিন লোকমান হাকিমে কইছেন যে লোকমান হাকিমরে আল্লাহ কইছিলা তোমারে অপশন দিছিলা চুজ করবার লাগিন, তোমারে নবুয়ত দিতাম না হিকমত দিতাম। তখন তাই টেনশনে পড়লা, তার মা তৈল কোনো নবীরে সোয়াল করলা না, জিজ্ঞেস করলা না, আমার করণ এখানে নিশ্চয় কোনো কারণ আছে। সুবহানাল্লাহ কইনা। ইব্রাহিম আলাইহিস সালাম রে দিলাইলা জিগাইলা না, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম রে জিগাইছেন না, জাকারিয়া রে জিগাইছেন না, আমার এখানে জিগাই নিশ্চয় কারণ আছে। নবুয়ত লাগতো নাই, আমারে তুমি হিকমত দান করো। ও লোকমান হাকিম রে আল্লাহ হিকমতের ভান্ডার দিছিলা। সুবহানাল্লাহ। ডক্টর ইলা বড় হাকিম আসলা, তাই যখন জঙ্গলে দি যাইতা গাছপালার দ্বারে নিয়া গাছের পাতায় ডাকিয়া হইতো, ও লোকমান, ও লোকমান, আমি ওই গাছের পাতা অমুক রোগের ঔষধ, তুমি আমারে ব্যবহার করো। আপনার আর জলসার আগে মশওয়ারা হয়েছিল সকাল বিকাল, জলসা কিলা সুন্দর করা যায়, আগর দিন হইছে বা জুমার বাদে হইছে না, ওটার তো লেখালেখি হয় নানি, ও এইন করবা বয়ান, এইন করবা, এর বাদে আজান হইব, নমাজ হইব, একটা শিডিউল বনে নেন। ও শিডিউল আপনারা ইলা কোনটা লেখলানি যে 10টার বাদ হইলে আমরা কোনটা মাইতাম না, সুবহানাল্লাহ কইতাম না, ইলা কোনো এগ্রিমেন্ট হইছে? আশা করা ইলা কিছু থাকতো না। একবার শুনছেন সুবহানাল্লাহ?
ইলা কোনো মাত নাই তো, বা 10টার বাদে লকডাউন লাগাইল না তো সুবহানাল্লাহ হওয়া যাইতো না। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেও, সারা হোক আল্লাহুম্মা আমিন। সূরার নাম হইল আল আনকাবুত। আপনারা ভাইবা 1 2 3 4 5 6 7 8 10 আসে নাকি ভাইবা? আল আনকাবুত হইলে হোক আল আনকাবুত। তুমি বইতে না যাইতে মাতি বাইনি ওখান তা খোরে বাচ্চা মাতি বাইনি আর আল আনকাবুত মাখরসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত। মুফাসসিরিন কেরামে ফইলাও স্পষ্ট ঘোষণা দেন এটা তরজমা আল্লাহ বালা জানান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই আহাসিবান নাস, কিতা তারা মনে করছেনি একগুলো মানুষের মাত হইতরা মানুষে একগুলো মানুষের কথা হইতরা তারা কিতা মনে করছেন নি মানুষে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারারে এমনি এমনি ছাড়ি দেওয়া হইব। আমার কথারে খেয়াল রাখবা, কারণ আমরা দুর্বল না তাই না, আমরা মানুষ দুর্বল, আমরা সবল না। যেহেন একটু হতারে গেলে বেড়া লাগে যেতে পারে না, আর সময়টা হতারে যাইবার সময় এখন। কিতা তারারে এমনি এমনি ছাড়ি দেওয়া হইব, তারা কিতা মনে করছে নি তারারে এমনি এমনি ছাড়ি দেওয়া হইব, শুধুমাত্র আমরা ইমান আনলাম ওখান হইলেও ছাড়ি দেওয়া হইব নি মাতুই না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওহুম লা ইফতানুন, কিতা পরীক্ষা করা হইতো না নি। সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া ইমান মুকম্মল হইতো নাই, হইতো না ভাই। এখন মদিনা মুনাওয়ারার মধ্যে একদল সাহাবায়ে কেরাম খবর দিলে মক্কা মুআজ্জমার মধ্যে আরো এক ঘরে রইছেন, হিজরত করছেন না, মদিনার মধ্যে গেছেন না ডরাইয়া, পথর মধ্যে আক্রমণ ওইবার ডরে। এরা খবর দিলা ও মক্কার সাহাবায়ে কেরাম হিজরত করিয়া মদিনার মধ্যে তশরিফ লইয়াও, যদি আও না তাইলে ইমান মুকম্মল হইতো না। বেলে ডরাইয়া বেলে ডর ভিতরে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ করিয়া জিকির করি করি মদিনার দিকে রওনা দেও, নাইলে ইমান মুকম্মল হইতো না। মাত খেয়াল হইছে নি ভাই? সাহাবায়ে কেরাম হলে ইরাদা করি লাইলা জান যায় গেলে অসুবিধা নাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হইল, হিজরতের সওয়াব আমরা পাইলাম। আমরা এখন আর দম লইতাম না, এখন মদিনার উদ্দেশ্যে আমরা রওনা দিলাইতাম। যদি আমরা সব সুহাদার দল শহীদ হইয়া সুহাদার দল আমরা নাম লেখাইলাই তাইলে আমরা কামিয়াব হয়ে গেলাম। জানর বাজি রাখিয়া আল্লাহর বান্দা হল, নবীর উম্মত হল, সাহাবায়ে কেরাম মদিনার দিকে রওনা দিলাইছেন। রওনা দিয়া প্রতিমধ্যে আওয়ার মানে মুশরিকিন হলর লগে যুদ্ধ হইল, এরা ফাইলাইলা দুস্থ হল বুজুর্গ হল, বেশিরভাগ সাহাবায়ে কেরাম ইন্তেকাল হইলা, শহীদ হইলা। তারা ইনতে কি বারণে লাগছে লাগছে না নি মাতো না, এটা পরীক্ষা নাইনি, এটা তারার লাগিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় শুধুমাত্র ঈমান আনয়ন করলাম, আমরা ঈমান আনলাম, আমরা ঈমানদার এই দাবি করলেও শেষ হইতো না, ছাড়ি দেওয়া হইতো না। বলকে ওহুম লা ইফতানুন, পরীক্ষা করা হইব, পরীক্ষা ছাড়া আল্লাহ কোনো জাতিরে ছাড়িছেন না, আমরারেও ছাড়তা নাই। মুফাসসিরিন কেরাম হলে ফরমায় কেউ আমি দাঁড়াইনি মাতো না, খানি তো মাতো না কি জিমাই জিমাই আমি আইজেন দাঁড়াইন, আমি আইলে বিদায়, কারণ গুম আইসে আর কষ্ট করিয়া বইয়া করা হাদিসের বয়ান শোনা ঠিক না। আমি আইলে বিদায় আগে তুই হইয়া দিয়ার, আমি আইব আপনি যাইবা গিয়া ছুটি আপনার, রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা করবা মুফাসসিরিন কেরাম হলে ফরমাই ওহুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে, ছেড়ে দেওয়া হবে না। বলকে ইমানদার পুরুষ মহিলার জন্য আল্লাহ 3 ধরনের পরীক্ষা করবেন। কয় ধরনের? তোরা মাতিলে জানি পরীক্ষা হইব কয় জাত, ইয়াদ রাখবা। ও 3 ধরনের পরীক্ষা হইয়া আমার মাত শেষ, বয়ান শেষ। তো আয়াত পড়িছিলাম, তর্জমা করবো আর কি। 1 নম্বর পরীক্ষা বালা করি মনে রাখবা, যদি এখানে পাগল মানুষ হয় তোরা বুঝে, জেহেন বেশ বালা না, দিমাগ দুর্বল, কিন্তু নবীজির
হাদিসর দরস্কার মধ্যে, দিনী জলসার মধ্যে, তফসিরের মজলিসের মধ্যে, এক কথায় দিনর মজলিসের মধ্যে যদি দুর্বল জেহেনালা কোনো মানুষ বয় আর খেয়াল দিয়া মাত শুনে হেও বুঝিলাই সম্পর্কে সুবহানাল্লাহ কই ওলাও বালা আচ্ছা আমি হইয়া দিমু তেবো কইবা আপনার সুবহানাল্লাহটা কইবা। পরীক্ষা কয় ধরনের দেখাইয়া দিয়ার আমি কয় ধরনের? 3 ধরনের পরীক্ষা আল্লাহ করবা। ইমানদারের পরীক্ষা হইব 3 ধরনের। স্টুডেন্টসদেরকেও করা হবে, ড্রাইভারদেরকেও করা হবে, বিজনেসম্যানকেও করা হবে, চাকুরিজীবী যারা করেন, চাকুরি করেন, সার্ভিস করেন, তাদেরও পরীক্ষা হবে। যারা হাজিরা কাজ করেন, মজুরি করেন, ওদেরও পরীক্ষা হবে। গরিবেরও হবে, ধনীরও হবে, সবর হইব পরীক্ষা। 3 ধরনের পরীক্ষা হইব। আঙ্গুল দেখাইয়া যাইবা, জান যাইবা। আপনারা এই আদবগুলা মানবা তো? জমিয়া বোয়া, চুপ তাহা আর উঠিয়া গেলে শাহাদত আঙ্গুল দেখানি। আমরা বাদে যারা যাইমু আঙ্গুল দেখাইমু তো ইনশাআল্লাহ। আখতা উঠিয়া ফাল মারতাম না তো ইনশাআল্লাহ। 1 নম্বর পরীক্ষা হইব কোরআনে কারীমের মধ্যে নবীজির আদর্শ মতে, মসনুন তরিকা মতে আল্লাহর বান্দারে বান্দিরে আল্লাহ রাব্বুল আলামিনে যে আদেশ দিছেন মানবার লাগিন, নিষেধ দিছেন মানবার লাগিন, ওটাইন্তর মধ্যে আল্লাহ পরীক্ষা করবা। 1 নম্বরে যে আদেশ আমর বিল মারুফ নহি আনিল মুনকার, আদেশ এবং নিষেধের বেলায় আল্লাহ পরীক্ষা করবা। খালি ইমানদার হইলে হইতো না। ইয়াকুলু আমান্না, খালি ইমান তারা হইলেইলে ইগুলো মানুষে মনে করছে নি খালি ইমান আনলাম ওখান হইলেও আল্লাহ ছাড়ি দিবা, জি না। পরীক্ষা করবা। 1 নম্বর পরীক্ষা হইব কোরআন এবং হাদিসের মধ্যে যে বিধি নিষেধ দিছেন আল্লাহ তাআলা, আদেশ এবং নিষেধ ওগুলো মানা লাগবে। লাগবে না? সব নামাজও আইননি, সব নামাজও আইননি। সারা মানুষ শর্মর কথা নাই। হামসায়ার সব মানুষ এই বিশাল মসজিদ, আপনারা হামসায়াত লগভগ তকরিবান মৌরর লেস 6টা ফ্যামিলি আছে। আপনারা হকুয়া একজন মুরব্বী হকুয়া 6টা ফ্যামিলি আছে। কত পরিবারের আপনারা এই হামসায়া ওখান তা কইনা অনুমানিক? এই হামসায়া যেন আমি বুঝা ওয়াজ করিয়া 60 লগভগ 60-50 ধরেন। আচ্ছা 50-60 পরিবারের মধ্যে 100 জন নামাজি নাইনি, 80 জন নামাজি নাইনি, 70 জন নামাজি নাইনি, মাত্র 70 জনের 70 জন আইননি। আওয়া সম্ভব হয়নি। শর্মর কথা না হই না আমরা। আল্লাহর বান্দা দাবি করেন আমি ঈমানওয়ালা মুসলমান। আদেশ হইল আল্লাহর নামাজ আদায় করা। যদি আল্লাহর বান্দায় নামাজ আদায় করেন না, আল্লাহর ঘরের মধ্যে আইন না, তাইলে তাইন মিথ্যাবাদী আল্লাহর দরবার সাব্যস্ত হইলা। বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমাতান আগেও বহুতরে পরীক্ষা করছি আমি আল্লাহ। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, বাদে আল্লাহ ফরমায় ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পরিষ্কার করিয়া জানাইয়া দিলাইবা খারা সত্যবাদী, আর আল্লাহ পরিষ্কার করে বুঝাইয়া জানাইয়া দিলাইবা খারা মিথ্যাবাদী। কোন চাই আপনার গাঁর মধ্যে যারা নামাজ পড়ে এরারে চিনেন না নি আপনি? আল্লাহ জানেন ইমানের দাবিতে কারা সত্যবাদী, আল্লাহ জানেন না নি? ইমানের দাবির মধ্যে কারা মিথ্যাবাদী কাযযাব, আল্লাহ জানেন না নি? আল্লাহ জানেন মানুষের সমাজের মধ্যে আল্লাহ বাসাইয়া দিলাইবা খারা আদেশ মানেন, খারা আদেশ মানেন না। তাহাজ্জুদ জাইন পড়েন, এই অ্যানাউন্সমেন্ট করেননি আমি গত রাত্রে 2টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছি, কখন তাই হইন না। কিন্তু গ্রামের বান্দা বান্দির ভিতরে ঢুকাইয়া দিলেন না নি আল্লাহ। তাহাজ্জুদ গুজার বান্দা রফিক আহমদ সাহেব, হুসাইন আহমদ সাহেব, তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা বড় নেক বান্দা, আমরা লাগেন দোয়া করবা আপনি, এন তাহাজ্জুদ মিস হয় না। তার বাড়ি তখন নি আপনি গিয়া রাত যায়নি যখন তাহাজ্জুদ পড়েন, ফাঁকেদি চাইননি, তবু তো মানুষে জানে নানি, তাই ন হইন না। মানুষে গিয়া দেখে না, আল্লাহ জানাইয়া দিলাই ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু। যারা নামাজ পড়ে না, যারা জিনার মতো বেবিচারের মধ্যে থাকে, যারা সুদ বক্ষণ করে, যারা অপকর্ম করে, এরার খবর মানুষে জানে নানি? মাথো না। ও আল্লাহ ফরমাই ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, যারা মিথ্যাবাদী এরার মা তো আল্লাহ প্রকাশ করিয়া দিলাই। সুবহানাল্লাহ।
ওলা আমি খোয়ার বাদে কইবা একবারেও নিজের পক্ষ থেকে কই না জানি আমি খোয়ার বাদে আপনারা কইবা ইনশাআল্লাহ। আর অভ্যাস ওই যাইতে আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝাইয়া দিলাই, আল্লাহ জানাইয়া দিলাই নেক আল্লাহর বান্দা যারা সৎ কর্মশীল বান্দা বান্দি আল্লাহর অনেক বান্দি নীলা সন্ন্যানী বেটি মানুষ গ্রামের মধ্যে সব বেটিনতে জানোই এই বেটি আন্দাজে মানুষ বাড়িতে ফাঁকানি যায় না, কিন্তু মানুষ মইতা হওয়ার বাদে কোনো বেটি মানুষ মারা গেলে এন গিয়া কফনের ইন্তজাম করিয়া দেন। ইলা বেটি না সন্ন্যানী গোসল দেওয়াইয়া দেন। যারা নেক বেটিন তখন গাঁওর মধ্যে সবর জানা হয় নানি এই বাড়ির মধ্যে আল্লাহর নেক বান্দি একজন আসেন, অমুকর স্ত্রী অমুকর মা বড় নেক বান্দি আসলা মানে জানেন নেন বেটি মানুষ নেক থাকলে এটা আস্তা এলাকার মানুষ জানা হয় নেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফালা ইয়ালামান্নাল্লাহ আল্লাযীনা সাদাকু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন যারা আমরা গুনাহ করি, আল্লাহর আদেশ মানি না, আল্লাহর নিষেধ মানি না, আল্লাহর হুকুম মানি না, নবীর মসনুন তরিকার মধ্যে আমরা চলি না, নবীর মিল্লতরে আমরা অ্যাভয়েড এবং ইনসাল্ট করি, কোরআনের বিরুদ্ধাচরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন যারা উল্টা গুনাহর কর্ম ঘটায়, দুনিয়ার সীমা অতিক্রম করতে পারদায়, কিন্তু মনে করছনি আমার সীমা অতিক্রম করিলেই ভাই আমি আল্লাহর সীমা অতিক্রম করতে পারতাম না। আমার সীমা আল্লাহর সীমা, আল্লাহর বাউন্ডারি উল্লঙ্ঘন করা যায়নি মাতই না এখানে আল্লাহর সীমা অতিক্রম করা যায় না। সত্য পারবা আপনি মারে ফাঁকি দেওয়া যায়, বাবারে ফাঁকি দেওয়া যায়, সব গার্জিয়ানরে ফাঁকি দেওয়া যায়, সরকারের চোখের মধ্যে মানুষের দুল দিলায় নানি, পুলিশের চোখের মধ্যে মানুষের দুল দিলায় নানি, থানা পর্যন্ত মানুষের দুল দিলায়, কিন্তু দুস্থ হল অপকর্ম করিয়া আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমারে দেইবার কোনো সুযোগ তোমারে নাই। আমার হাতর মধ্যে কুদরতের হাতর মধ্যে তুমি ধরা ফড়াও লাগবো, ফড়াও লাগবো, ফড়াও লাগবো। আল্লাহর কাছে একদিন ধরা খাইবাইও খাইবাই। যতই চালাক, যতই ক্লেভার পারসন, যতই বুদ্ধিমান, যতই শক্তিশালী, যতই মালওয়ালা, যতই দবদবাই লইয়া তুমি চলো না কেনে, যত গুণা যত ভুল তুমি হড্ডায় মনে করিও না আমি আল্লাহর ফাঁকি দিলেই বায় না না। সারা বাধা অতিক্রম করা সম্ভব হতে পারে, কিন্তু আমি আল্লাহর বাধা অতিক্রম করতে পারবে না। তোমাকে একদিন না একদিন ধরবই ধরব। ধরা আছে নেন হতো না এখানে ভাই দুস্থ হল বুজুর্গ হল। এক নম্বরে আল্লাহর নিষেধ এবং আদেশ মানার ক্ষেত্রে বাধা আইব, বিপদ আইব, মুসিবত আইব, তুফান আয়, পরিশানি আয়, বেমার আয়, অভাব আয়, ঋণগ্রস্ত আল্লাহ করাইন, খরিয়া পরীক্ষা করাইন। ঋণ থাকা অবস্থায় আমার বন্দায় আমারে ফাউরি লাইনি না, আমার ইয়াদ থাকে আল্লাহর ঘরের মধ্যে যায় নিনা না, ফজর আদায় করে কিনা না। এটা আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা করেন বেটিন তোর উপরে, বেটান তোর উপরে মুসিবত আয় নানি, বিমার আয় নানি, পরিশানি আয় নানি, অভাব আয় নানি। অভাব আওয়ার বাদে নামাজ আমরা ছাড়ি, নমাজ ছাড়ার বাদে আপনি মিথ্যাবাদী প্রমাণিত হইলা, আপনি ইমানদার দাবি খতরা, কিন্তু অভাবর কারণে বেমারের কারণে নমাজ ছাড়ি দিলা। গল্প ঠিক আছে, আড্ডাও ঠিক আছে, খেলাও ঠিক আছে, তোমার বেড়ানিও পালানিও ঠিক আছে, ফাঁকানিও ঠিক আছে, কিন্তু তোমার ইবাদাত রব্বুল আলামিনের এটা কিন্তু ঠিক নাই। আল্লাহ ফরমাইন আমার বাধা অতিক্রম করা তোমার দ্বারা সম্ভব হইত নাই। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন বড় নিকৃষ্ট সিদ্ধান্ত, বড় নিকৃষ্ট সোচ, তোমার চিন্তাধারা বড় নিকৃষ্ট। আমার বাধা অতিক্রম করা, আমার সীমা অতিক্রম করা তোমার দ্বারা সম্ভব হইত নাই, এবং এইগুলো মানুষের দ্বারা আমি আল্লাহরে ওভারটেক ওভারলুক করা সম্ভব হইত নাই। আমি আল্লাহ একদিন ধরছেন আল্লাহ রাব্বুল আলামিনে লস অ্যাঞ্জেলেসের মধ্যে এমন আগুন, যে আগুন জল দিয়া নিবাইল গেছে না, পিঙ্ক ডাস্ট আনিয়া, গোলাপি রঙের ডাস্ট আছে, বড় দামি বড় কিমতি জিনিস অগ্নি নির্বাপক বাহিনী আপনার কাছে 1 নম্বর হাতিয়ার অস্ত্র হইল পিঙ্ক ডাস্ট। এই পিঙ্ক ডাস্ট দিয়াও এই নারুল্লাহ, একটা আছে নূরুল্লাহ, একটা আছে নারুল্লাহ। দোয়া করতে আপনি আল্লাহ তোমার নূরুল্লাহ দিয়ে আমরা মনোহর কর, আর তোমার নারুল্লাহ তোমার জাহান্নামের আগুনটা কি আমরা সবরে বাঁচাও। আমিন আমিন হোক। এই জাহান্নামের ভয়ঙ্কর আগুন
আল্লাহ তাআলা লস এঞ্জেলেসের মধ্যে দুনিয়ার অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, দুনিয়ার সেই তথাকথিত সেলিব্রিটি হল গিয়া আস্তা ওয়ার্ল্ডর সারা জায়গায় মিলিয়া যা গুণা হয়, এক ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের মধ্যে এর থেকে বেশ গুণা সংগঠিত হয়। আল্লাহর বরদাস্ত হইছে না। 14 ফেব্রুয়ারিরে টার্গেট করিয়া রাখছয় দুনিয়ার যুবক যুবতী হলে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার টাকাওয়ালা করোড়পতি হলে গুনার ইন্তজাম খসলা। আল্লাহ 14 ফেব্রুয়ারি আইবার আগে 2 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিনে ভয়ঙ্কর আগুন দিয়া বিরাট এলাকারে আল্লাহ রাব্বুল আলামিনে জ্বালাইছয়। আল্লাহর সীমা অতিক্রম করা সম্ভব নেই। মাথা না কেন দুস্থ হল, বুজুর্গ হল, দুনিয়ার মাজলুমিন বাচ্চা বাচ্চিন্তর খান্দা, পুরুষ মহিলার খান্দা আল্লাহ দেখতে না। এক বাচ্চার ছেলের ফাও আর বেটার ফুড়ির এক ফাও, বাচ্চার এক আঁত আর শরীর পাইছেন না, দোকান বুকুর লগে লাগাইছন। আল্লাহর বান্দায় কইছেন, ও রব্বে করিম, আমার ফুয়া ফাইলাম না, আমার ফুড়ির লাশ ফাইলাম না, ফুয়ার আত ফাইলাম, ফুড়ির ফাও ফাইলাম, আমার স্ত্রীও মারা গেছেন, পরিবার পরিজন খেও নাই, একমাত্র আমি আছি বাসিয়া। পরীক্ষা চলে, আমি আছি বাসিয়া। আল্লাহ আমার ডর ঘরের সব জন্নতি হয়ে গেলাম, মনে হয় আমি জাহান্নামী, আমার ডর লাগে। আল্লাহ তুমি কিয়ামতের দিন আমার বাচ্চা, আমার বাচ্চি, আমার স্ত্রী সহ জন্নতে একসঙ্গে থাকার ইন্তজাম করিয়া দিও। এক বাচ্চার আঁত আর বাচ্চির ফাও দফন করছেন, কবরস্থ করছেন, দেহ পাইছেন না। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা নাই নি মাতো না কেন? দুস্থ হল, বুজুর্গ হল। 1 নম্বর পরীক্ষা হইব আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে। 2 নম্বর পরীক্ষা হইব গিয়া বিমার দিয়ে আল্লাহ পরীক্ষা করবা, বড় বড় রোগ দিয়া পরীক্ষা করবা। বান্দার ইমানের পরীক্ষা রোগের দ্বারা হয়। বেমার হইনি মানুষ, বেমার হওয়ার পরে মানুষে মেডিসিনও যারা ট্রিটমেন্ট করে এই পরিমাণে আল্লাহর রাস্তা সৎকা করে না। বুঝছেন নি? ইমানের দাবিতে আল্লাহর বান্দা বান্দি সত্যবাদী যদি হয়, মিথ্যাবাদী হই না, তাইলে আল্লাহর দরবারে সৎকা করবো। আল্লাহ আমার বেমার হইছে, তোমার রাস্তার মধ্যে আল্লাহ সৎকা করিয়ার যে একটা অনফাইম বিনিময় আর জন্নতে ফাইম বিনিময়, তুমি আমার রোগ করো হে দয়াময়, করো রোগ আমার নিরাময়। বুঝতে হল, বুজুর্গ হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাদে তান লিকা, মায়ার বান্দা বান্দির মাতমাতিতরা তান লিকা, তান দর্শন, তান লগে সাক্ষাৎ হওয়ার মাতমাতিতরা। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে চাইব আল্লাহর দিদার নসিব হইতো। সুবহানাল্লাহ কইনা? এই দুনিয়ার মধ্যে আবার মার পেট থাকিয়া গর্ভত থাকি জমিনের মধ্যে আইবার সব থাকি বড় মকসদ জান্নাতের মধ্যে হামানি নাই, জাহান্নাম থেকে বাঁচা বড় মকসদ নাই, পুলসিরাতর পুল পারণীয় বড় মকসদ নাই। 1 নম্বর উদ্দেশ্য বান্দা বান্দির দুনিয়ার মধ্যে আওয়া, কিয়ামতের দিন আল্লাহর লিকা, আল্লাহ দিদার নসিব হওয়া, এটা বান্দা বান্দির সব থেকে বড় পাওনা। ইমামে আবু হানিফা ফরমাই, ও রব্বে করিম, আল্লাহ তোমার জন্য তোমার লাগে না, জাহান্নাম থেকে বাঁচা আমার লাগে না, তোমার দিদার আমার লাগে। তোমার দিদার পাইয়া যদি জান্নাত পাই তাহলে খুশি, তোমার দিদার পাইয়া জাহান্নামে গেলেও আমি আবু হানিফা খুশি। অদুস্থ হল 1 নম্বর তামান্না কিতা আমরা আল্লাহর দিদার। টাইম দেখুন, দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। শুরু করছিলাম 10:25 মনে হয়, জি 45। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই যে আল্লাহ, যে আল্লাহ মার পেটের মধ্যে রাখছেন আমরা রে, কিন্তু আমরার মায় চোখ আত ফা মুখ বানাইছিলেন না? শুধুমাত্র বাড়াটিয়া হিসাবে পেটের মধ্যে আল্লাহ রাখছেন, কিন্তু আমার আল্লাহ অন্ত্র, পাকস্থলী, ফুসফুস, যকৃত, লিভার, ব্রেন, চক্ষু, নাসিকা, কর্ণ, আমরার ঠুট আর দাঁত, রগ আর রক্ত সব সেটিং করছেন নানি। খাদ্যের যোগান দিয়া গেছেন, জন্মর বার্তা কি লাগাইয়া হাত রে মায় বাড়াইছেন না, পাওরে মায় বাড়াইছেন না, আমরার মাত্রে মা শিখাইছেন না, আমরা চোখ দি দেখাও মা শিখাইছেন না, খানিও শিখাইছেন না। ধারাবাহিকভাবে ঔরবে জান সব থেকে বেশি মায়া, মার মায়ার থেকে হেমন মায়া বেশ আল্লাহর অনুমান আসেনি।
আল্লাহর কাছে আছে টোটাল 100 মায়া। কয়টা মায়া? قال النبي صلى الله عليه وسلم إن لله 100 رحمة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর কাছে আছে 100 মায়া, 100 রহমত। এক মায়া আল্লাহ দুনিয়ার মধ্যে বন্টন করিয়া দিলা 99 ভাগ মায়া, 99 ভাগ মায়া, 99 ভাগ মায়া আল্লাহ তান কাছে রাখি দিছ খাইল কিয়ামতের দিন বান্দা বান্দিরে করবার লাগিন। কয় ভাগ রাখছেন? ও 1 ভাগ রে সারাই বাটিছেন, গাইয়ে বাটিছেন তান বাচ্চার লাগিন। সেঙ্গর বাইশর লগে সেঙ্গর মায়া, ছাগলর লগে ছাগলির তার বাচ্চার লগে মায়া, পায়ের এক ডিমর লগে মায়া, মুরগির তার বাচ্চার লগে মায়া, পাখির তার বাচ্চার লগে মায়া, হাতির তার বাচ্চার লগে মায়া, মানুষের তার বাচ্চার লগে মায়া, বাবার মেয়ের লগে মায়া, মার ছেলের লগে মায়া, দাদির নাতির লগে মায়া আছে নানি? বাইর লগে বনের মায়া, ফুফুর লগে বন ফুতর মায়া, বাই ফুতর মায়া, মইর লগে বঞ্জির মায়া, বন ফুতর মায়া, দুস্থ বুজুর্গ আহবাব সব মায়া এক মায়ার থেকে বন্টন করা হয়েছে। 99 ভাগ মায়া আল্লাহ রাখি দিছ আমরা রে করবার লাগিন জান্নাত। বুঝতে হল সেই আল্লাহর নাম লোয়াটা অতি জরুরি না। সারাদিন কুর মধ্যে হয়বার লই আমরা আজকে ওয়াজও থাকি একটা জিনিস ইরাদা করি না, আমরা কমপক্ষে সুবহানাল্লাহ 100 বার ডেইলি পড়িতাম। সাজা এবং জাজা, শাস্তি এবং বদলা খেওয়ার লাগিন নাই। কুকুরেও আল্লাহ তসবিহ আদায় করে সুবহানাল্লাহ। কিলা বুঝলাম? কোরআনে কারীম আল্লাহ ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ধরণীর মধ্যে, ধরিত্রীর মধ্যে, আসমানের মধ্যে, মহাকাশের মধ্যে, ভূগর্ভের মধ্যে, আমার সৃষ্ট জগতের মধ্যে এমন কিছু নাই যারা আমার তসবিহ আদায় করে না, এমন কেউ নাই সুবহানাল্লাহ। ইলা কেউ নাই। তার মানে জড় পদার্থ হোক, প্রাণ আছে বা প্রাণ নাই, সবাই আমার তসবিহ আদায় করে। আল্লাহর আয়াত ইন্ডিকেট করে ওই গ্লাসটাও আল্লাহর তসবিহ আদায় করে, ওই টাওয়েলটাও আল্লাহর তসবিহ আদায় করে, ওই মাইকটাও আল্লাহর তসবিহ আদায় করে, ওই বাঁশটাও আল্লাহর তসবিহ আদায় করে। সবাই করে, কে করে না? আমরা করি না। ওয়া আনতুম ফি গাফলাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হেরা করলেও পারে, না করলেও পারে, গাছে তসবিহ আদায় করে, না করলে কোনো অসুবিধা নাই, করলে কোনো ফায়দাও নাই সুবহানাল্লাহ। করবার কথা আছিল আমরা, পাকিয়ে করেনি তসবিহ আদায়, মাথো না মুরকায় করেনি, মুরকায় কিতা হয় কুকুরে কু হয় নানি হাই একবারে আউগো হয়ে গেলে আপনারা। রোডর দ্বারার মানুষ খুব শিয়ান্তা হয়। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতা ইকেন রোডর দ্বারার মানুষ উন্নত মস্তিষ্ক থাকে সুবহানাল্লাহ। আল্লাহর বানাইল পাখি, তার মধ্যে একটা আছে গৃহপালিত ডোমেস্টিক অ্যানিমেলের মধ্যে একটা পাখি আমরা পালন করি, মুরগি এবং মুরগা। মুরগা আছেন? মুরগায় কুকুরে কু হয়, কিন্তু সুবহান কুদ্দুসুন হয়। পাখি সবে ডালে বসিয়া কি রঙ্গেতে ডাকে রে, কি রঙ্গেতে ডাকে রে, কি নাম দুলাগে রে, তসবিহ আদায় করে রে, জিকির আদায় করে রে। পাখি সব ডালে বসিয়া কি রঙ্গেতে ডাকে রে, কি নাম দুলাগে রে, তসবিহ আদায় করে রে, জিকির আদায় করে রে। এই পাখিয়ে আল্লাহর তসবিহ আদায় করে সুবহানাল্লাহ। তার কোনো স্বার্থ নাই, আল্লাহ জান্নাত দিতে নাই, ওই পাখিরে কোকিল পাখিরে আল্লাহ জাহান্নাম দিতে নাই। সুন্দর আওয়াজের পাখির আওয়াজ শোনার বাদে আমরা বুঝিলাই জানি এটা আল্লাহর। এই পাখিয়ে তসবিহ আদায় করে। এই তসবিহ আদায়টা সবে করে, একগুড়ে করেন না। বদনসিব আল্লাহ সৃষ্ট আমরা হারা মানুষে আমরা করি না। কখন আউযুবিল্লাহ। আমরা গাইল জানি, সবুজ, হলুদ, পিঙ্ক কালার, বিভিন্ন রঙের গাইল আমরা জানি না, মাতো না। ওলা গাইল আমরা গাইলাই, স্বামী স্ত্রীর গাইলাই, ছোট ছোট বাচ্চা বাচ্চি আল্লাহ শব্দ না হইয়া এই গাইল এখন শিকয়। ছোট ছোট বাচ্চা বাচ্চিতে গাইলাই নেন,
গুয়াহাটির মধ্যে আল্লাহর এক বান্দা আছেন, বড় নেক বান্দা। তো আমি দেখলাম, প্র্যাকটিক্যাল দেখলাম, আল্লাহর বান্দা আয় বাচ্চাইন তোরে ওলা তালিম দিছেন ঘরের ভিতরে। যখন স্বামী স্ত্রীর রাগ উঠে আর কি, বাচ্চাইনতে দেখইন যে তারা মা বাপে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কথা খালি কইন, রাগ উঠিলে তখন বাচ্চাইনতে খেলার সময় রাগ উঠে না। তখন বাদে আমরা ফলো করলাম, তারা রাগ উঠিলে ওলা কইন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে গাইল নাই, সুবহানাল্লাহ কইন না। এটা হইল কি এমন এনভায়রনমেন্ট, এমন পরিবেশ ক্রিয়েট করা লাগবো আপনার আম্মা এবং আব্বার ঘরের মধ্যে। বাচ্চা বাচ্চি তোরে আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া দরকার। কিন্তু এটা নাই তো। আল্লাহর তসবিহাত আর তাহমিদাত, রব্বে করিমর কাছে ইস্তেগফার এবং আর গুনাহ না করবার লাগিন তওবা, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আমরা জিম্মেদারি খালি নাই দুস্থ হল বুজুর্গ হল, আমরা ডিউটি, রোজানা ডিউটি। নবীজি ফরমাইন আমার আগে গুনাহ নাই, আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ রাব্বুল আলামিনে বুঝাইন করে দিছেন আমার সিনারে, আল্লাহ রাব্বুল আলামিনে সম্প্রসারিত করিয়া দিছেন, ক্লিন করিয়া দিছেন, আবর্জনা মুক্ত আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। আমার আগেও গুনাহ নেই, আমার মধ্যেও গুনাহ নেই, আমার ইবতেদাও পাক, আওসাত পাক, ইন্তেহাও আমার পাক, শুরু এবং শেষ আমার কোনো গুনাহ নাই। তবু আমি নবীজি আনা আতুবু ফিল ইয়াউমে, আমি রোজানা তওবা করি, প্রতিদিন তওবা করি, মিআতু মাররা 100 বার। কয়বার তওবা করতা? নবীজি 100 বার করতা, আমরা 200-250 বার করি আর কি, 300 বার করি, কিন্তু নবীজি 100 বার করতা। ও দুস্থ হল বুজুর্গ হল, একবার তওবা করবা রোজানা কমপক্ষে একবার। যারা বয়ত করি লাইছে আমরা মুর্শিদ অকলর কাছে, তারার বাতাইল সিস্টেমে করণ জানি। যারা বয়ত করছে না কমপক্ষে একবার তওবা করণ জানি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর রব্বে করিমে হইতরা কাসীরা, বেশ করিয়া, তাদাদ নাই, কোনো সীমা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ঈমানওয়ালো, উযকুরুল্লাহ, জিকির করো আল্লাহর, স্মরণ করো আল্লাহর, যিকরান কাসীরা, বেশি করিয়া জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বাচ্চাইনতে আসতে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। নবীজি ফরমাইন আয-যিকরু লিল কলবি কালমাই লিস-সামাকি, সুবহানাল্লাহ। আয-যিকরু লিল কলবি, জিকির কলবের জন্য এমন, কালমাই লিস-সামাকি, মাছের জন্য পানি যেমন। কলবের জন্য জিকির এমন, মাছের জন্য পানি যেমন। মাছ যেমন পানি ছাড়া থাকা সম্ভব নয়, আমাদের কলব জিকির ছাড়াও থাকা সম্ভব নয়। নবীজি বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যারা জিকির করে এবং যারা জিকির করে না তারা যেমন জিন্দা এবং মুর্দার মতো। জিকির করনেওয়ালারা জিন্দা, জিকির না করনেওয়ালারা মুর্দা। আল্লাহ 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 আল্লাহ। আশপাশের যে ভাই নকল আছেন, এখন মুক্তসর দোয়া হইব। প্যান্ডেলের চতুর্দিকে যে ভাই হল আছেন, আখরি দোয়া হইব ইনশাআল্লাহ। বুজুর্গ হল আছেন, দোয়া দিয়া দিবা। যারা আসুন আশপাশে মেহরবানি করিয়া প্যান্ডেলের ভিতরে যাকুয়া। আল্লাহ 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 আল্লাহ। সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দিল থেকে আল্লাহ 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 আখরি দোয়া আপনি দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين বটর রশির এই এলাকার যুব সমাজের বাই হলে যুবক তরুণ বাই হলে আল্লাহ মেহনত করিয়া খেলার কোনো ইন্তজাম করছেন না নাইট ক্রিকেট ম্যাচের ইন্তজাম করছেন না আল্লাহ কোনো মেলার আয়োজন করছেন না কোনো পিকনিক পার্টির কোনো আয়োজন করছেন না ভ্যালেন্টাইন ডের কোনো ইন্তজামও তারা নাই এই এলাকার যুবক ভাই হলে আল্লাহ তোমার কালামের এক মজলিস ইন্তজাম করছেন আল্লাহ নবীর এক মজলিস উপহার দিছেন ও রব্বে করিম যুবক ভাইন তোর দিল তুমি দেখ রায় আল্লাহ আমার ভাইন তোর দিল তুমি দেখ রায় আল্লাহ ভাইন তোর এই মেহনত রে তুমি আল্লাহ জান্নাত দি বদলিয়া দিলাও আল্লাহ এই যুবক ভাইন তোর বটর রশিদ যুবক ভাইন তোর দিল দেখ রায় আল্লাহ তার খিদমত রে জান্নাত দি বদলিয়া দে আল্লাহ আমার ভাইন তোর আল্লাহ জিসিম রে তুমি আল্লাহ জাহান্নামের আগুনের লাগিন হারাম করিয়া দিলাও ইয়া আরহামার রাহিমিন মুরব্বির পরামর্শ লইয়া ইমাম সাবরে লগে লইয়া সভাপতি সাবরে লগে লইয়া দিন রে রাত করিয়া টেকা কালেকশন করিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া মশওয়ারা দিয়া সুচ দিয়া আল্লাহ বাঁশ লাগাইয়া প্যান্ডেল লাগাইয়া তেরপল লাগাইয়া আল্লাহ অনেক খিদমত আঞ্জাম দিয়া নিঃশর্তভাবে একমাত্র তোমারে ভাইবার লাগিন আল্লাহ তোমার হাবিবর মোহাব্বত নসিব হইবার লাগিন আল্লাহ কুরবানিয়া হল দিয়া আল্লাহ এই মজলিস ইন্তজাম করছেন তুমি আল্লাহ তারারে মাফ করিয়া দিলাও ইয়া আরহামার রাহিমিন লগে আমরা জিন্দা হলে ফরিয়াদ জানাইয়ার আল্লাহ আমরার মুর্দেগান হলরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা অনেকর বাবা নাই মা নাই বাড়ির যাওয়ার বাদে মা ডাকিবার জায়গা নাই বাবা আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম হইবার সুযোগ নাই আল্লাহ আমরা আম্মা আব্বার কবর দে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেও যারা আম্মা আব্বা আছেন নেক হায়াত রে বাড়াইয়া দেও খিদমত করবার তুমি আল্লাহ তৌফিক দেও আল্লাহ মাতার মধ্যে পাওয়ার মধ্যে আল্লাহ তেল গোসাইয়া দিবার তৌফিক দেও ইয়া আরহামার রাহিমিন বাড়ি ঘরের মা বোনিন তোরে মাফ করিয়া দেও আল্লাহ তারা নেক হাজাত তামান্নারে তুমি আল্লাহ কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা অনেক মানুষ বিমার নারী হল বিমার পুরুষ হল বিমার হসপিটালে বাড়িয়ে করে অ্যাম্বুলেন্সের মধ্যে ভেন্টিলেশনের মধ্যে আইসিইউর মধ্যে আল্লাহ আসেন অনেক বিমারি হল তুমি আল্লাহ তোমার কুদরতের শিফাখানার দাওয়া দিয়া তুমি আল্লাহ বিমারটি কমাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন আমরা পক্ষ থেকে অসংখ্য দুরূদের সালাম সুনান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার নিয়া তুমি আল্লাহ পৌঁছাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন যা হইলাম তা কবুল ফরমাও যা বাকি রইছে তাও তুমি কুদরত থেকে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله জলসার মুনতাজিমিন হযরত तमाम মুকররিন ওয়াইজিন হযরত সভাপতি সাহেব ইমাম সাহেব সবর মেহনত রে আল্লাহ তুমি আল্লাহ জান্নাত দি বদলিয়া দেও রে আল্লাহ 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 আমরা পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাম সুনান নবীজির দরবার নিয়ে পৌঁছাইয়া দেও আর লগে আমরা সবে রোজায় আতর গিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বুলন্দ আওয়াজে কইবার তৌফিক দিও তোমার খালাগর তওয়াফ করবার তৌফিক দিও হজরে আসদ বুসা দিবার তৌফিক দিও আল্লাহ মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করবার তৌফিক দিও সাফা মারওয়ার মধ্যে সাই করবার তৌফিক দিও হজ নসিব করিও আল্লাহ উমরা নসিব করিও আল্লাহ আল্লাহ আমরা অনেকের অভাব আছে ঋণগ্রস্ত আছি সবর অভাবের ঋণ মিটাইবার তৌফিক দাও وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين أما الله دعاء خربا أمي خرمو السلام عليكم ورحمة الله